বসে আছে আমার কথাটা চেক করে নেন। ও মাল হলো ডবল হারামি, ডবল হারামি। কেন? হারাম মালে বিসমিল্লাহ বললে ডবল গুনাহ হবে না? হবে না? জোরে বলুন। তাহলে আব্বা আমি যে এতক্ষণ ধরে আপনাদের বললাম নামাজ না পড়লে, রোজা না করলে, বাম্মার উপরে দাদাগিরি দিলে, মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ধন লোন, গ্রুপ লোন, লটারির টিকিট কাটা, এগুলো সব না যায় হারাম। বলো চুনার পুকুরের মোচো মানে ছানা বলতে তোমাদের হবে। এইগুলো আপনারা এই প্রথম আমার মুখ দিয়ে শুনছেন না এগুলো আগে থেকে জানেন? আরে কথা বলবেন তো, আগে থেকে? শুধু আগে থেকে নয়, যেখান থেকে মার পেট থেকে জন্ম নিয়েছে ইনশাআল্লাহ, যেখান থেকে জ্ঞান হয়েছে সেখান থেকে জানে। আরে হ্যাঁ না না জানে মানে কথা বলে না। আপনারা যদি জানেন তাহলে আমার মতো মৌলবি ডায়মন্ড থেকে 15,000 টাকা দিয়ে, ভোলা থেকে 10,000 টাকা দিয়ে, আরো বাংলার অলিগলি বর্তমান বীরভূম থেকে 20,000 টাকা দিয়ে হাইব্রিড স্পেশাল মাল আমাদের ভাড়া করে আনেন কেন? আমরা এখানে এসে কি বলবো? মমতা ব্যানার্জির জীবনী বলবো না রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বলবো? কথা বলে না। আমরা কি বলবো? ওইগুলো বলবো যেইগুলো আপনারা অলরেডি জানেন। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ পড়ো, রোজা করো, বাম্মার উপরে দাদাগিরি দিই নে, আচ্ছা বন্ধন লোন, গ্রুপ লোন খাই নে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার কর, পরের চেংড়া মেয়ের থেকে চোখ মারি নে, গ্রুপ লোন টাকা খায় জাতি যেটা জানে ওইটা শোনার জন্য আমাকে 15,000 টাকা দে ভাড়া করে নিয়ে। আমার কথা বুঝতে পারেন? এই বাবু প্রথমে আমি ক্লিয়ার করে নিচ্ছি, আমার ভাষা সবার সহ্য হবে না, আমার বক্তব্য সবাই খেতে পারবে না। আমার বুঝে শুনে দাওয়াত করেছেন তো? চুপ করো। আগে ক্লিয়ার করে দিয়েছি, আমার ভাষা যার পছন্দ হবে না টুক করে উঠে চলে যাবে। আমি যদি কোনো অন্যায় কথা বলি এখানে আলেমরা আছে আমাকে ভুল ধরিয়ে দেবে, আমি তওবা করে চলে যাব। কোন মদখোর, সুদখোর, বেনামাজি, মুখে দাড়ি নেই, কুটবানরের ভাইরা ভাই, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা খায়, তুই আমার উপরে আঙুল তুলে কথা বলবি, আমুল তুলে দেবো। কেন? এ মৌলবি আলাদা। এই কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমার ওয়াজ যদি সহ্য না হয় তাহলে আমার দাওয়াত দেওয়ার দরকার নেই। ঠিক বলছি না ভুল বলছি? আর আমার দাওয়াত দিয়ে যারা কন্ট্রোল করতে চায় ও মুনাফিকের বাচ্চারা জানে যে কারিমুল্লাহ উঠে যা বলবে সব আমাদের বিরুদ্ধে যাবে, তাদের চালা লাগে। ঠিক বললুম না ভুল বললুম? এখানে নেট চলছে আজ থেকে 1 সপ্তাহ আগে জামতলা থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে
পেট ফুলছা ব্রিজের কাছে গ্রামটার নাম আমার মনে নেই, তবে মাদ্রাসা জলসা। একটা হারামখোর নেতা মুখে দাড়ি নেই, জনগণের হারাম মাল খায়, বাঁদরের বাচ্চা, হারামের বিরুদ্ধে কথা বলেছি, আমাকে থেট করছে। যারা আলেমদের দিকে আঙুল তোলে, উলামাদের দিকে আঙুল তোলে, মনে রাখবেন এদের রক্তে দোষ আছে। এই বাবু, যারা এখানে বসেছেন, আপনারা জ্ঞানী মানুষ, বুঝে ওয়াজ শুনুন। আমি এখানে পার্টি করতে আসিনি, রাজনীতি করতে আসিনি, আর আপনাদের এখানে আমি ভোটেও দাঁড়াবো না। তবে একটা সিম্পল কথা বলে যাই। আচ্ছা বলে, কোন পার্টির নেতা, কোন সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, আর এখন আবার আইএসএফ, যে কোনো পার্টির নেতা ভোট প্রচারে এসে, আচ্ছা আপনাদের বলে, এই মুসলমান, তোমরা যারা আমাদের ভোটার, খবরদার, তোমাদের কোরআন বলেছে ওয়াহাররামা রিবা, সুদ তোমাদের জন্য হারাম, এটা কোরআন বলেছে। আর তোমাদের নবী বলে গেছে সুদের বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা, আর সুদের ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা। সুতরাং মুসলমান তোমরা সুদ খাবে? ভাই, বহুত আল্লাহর ওলিরা এসে ভরে গেছে, মানে দাঁড়ানোর জায়গা নাই। আমি আপনাদের একটু অনুরোধ করছি, সামনের দিকে একটু চেপে আসে। কি গো, পদ নড়ে না কেন? আধা দেবো নাকি? মাইক একটা এলো, আমি নতুন লোক, 10 মিনিট কথা বলিনি, বলা বলা সব শুনবো। হ্যালো হ্যালো, ও সাউন্ড করতেই পারে, ওই সাউন্ড টানছে কেন? ভাই সামনে মাইকের আওয়াজ বলুন। সাউন্ড দিতেই পারছে, আমার গলা শুকিয়ে একদম কথা কেটে যাচ্ছে। বাবু কথা না বলি ভাই, আমার সময় খুব অল্প, বলে কয়ে এসছি আমি বহুত দূরে যাব, আপনারা কথা বলবেন। আস্তে আস্তে বসে যান ভাই, বসে যান। আচ্ছা কথা শোনেন ভাই, কাজের কথা শোনেন। কোন পার্টির নেতা আজ পর্যন্ত ভোট প্রচারে এসে মানুষকে সুদ খাওয়া হারাম এটা বোঝায় কথা বলে না? না, কেন? ওরা ভালো করে জানে গ্রামে 100-র মধ্যে 98টা বাড়িতে গ্রুপ লোন, বন্ধন লোন চলে। হ্যাঁ না না, তাহলে আমরা যদি বলি শালা আমাদের ভোট কেউ দিবে, তা ওরা জাহান্নামে যায়, যাক, আমার ভোটের দরকার। হ্যাঁ না না, জোরে বলো। কোন পার্টির নেতা এই মাঠে একটা নির্বাচনীয় সভা হচ্ছে, এখন সে তৃণমূলের হোক, সিপিএম এর হোক, বিকাল বেলা মিটিং হচ্ছে, এটা মুসলিম এলাকা, মসজিদে আসরের আজান হচ্ছে, কোন নেতা মাইকে বলেছে এই মুসলমানেরা তোরা তো আমাদের ভোটার, তোদের তো ভোট নিয়ে আমাদের দরকার, এখন তো ভোটের 1 সপ্তাহ বাকি, যা চলে যা, তোদের মিটিংয়ে থাকতে হবে না, মসজিদে আসরের আজান হচ্ছে, মসজিদে চলে যা, গিয়ে আসরের নামাজটা পড়। কথা বলে না? বলে
বলে না। কোন নেতা এসে বলে এই মুসলমানেরা তোদের রসুল বলে গেছে যারা দাড়ি চাঁচবে তারা আমি রসুলুল্লাহ আমায় গুলাই ছুরি চালাবে, সুতরাং তোমরা কেউ মুখে দাড়ি কাটবে না। আগো কোন নেতা বলে? কথা বলে না। এগুলো যদি আলেমরা না বলে তোর কোন খালু আব্বা বলবে? কথা বলে। হারামের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে যদি আলেমরা কথা না বলে তা পার্টির নেতারা বলবে? খোদার কসম আমাকে দাওয়াত করবেন, আমি নবীর মেম্বারে বসবো, পরিষ্কার বলবো যে নামাজ পড়ে না ও চিডিংবাজের বাচ্চা জাহান্নামে যাবে। কথা শুনছেন? বাঁদরের বাচ্চা বললি খুব খারাপ লাগে, নামাজ পড়ে না খারাপ লাগে না। আমি যেই বলবো বেনামাজি জাহান্নামে যাবে অমনি খারাপ লাগবে। তার মানে বুঝতে হবে শালা পাক্কা চিডিংবাজ। নামাজ পড়ে না লজ্জা লাগে না। আমি যেই বলবো বেনামাজি জাহান্নামে যাবে অমনি লজ্জা লাগে। তার মানে কত বড় জালি মাল বুঝতে পেরেছে? খোদার কসম আমেনার লাল বলে যাচ্ছেন যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলো। আর আইটিস চ্যালেঞ্জ, এখানে যে কটা আল্লাহর ওলি বসে ওয়াজ শুনছেন সব 2 নাম্বার মাল। বক্তারা স্টেজে উঠলে না সোতা ভরে গেলি, বক্তার পাওয়ার আলাদা। দেখেছো 20,000 ভিজিট এমনি উঠিছি লোক ভরে গেলে। বক্তার গরম বাড়ে না? কিন্তু খোদার কসম এটা নবীর মেম্বার আর আল্লাহ সাক্ষী, আমার জলসায় শ্রোতা হলে না আমার নিজের রাগ। কেন বলুন তো? আমি তো জানি সব জালিমান এসার নামাজ পড়ে নে, আর ইনশাআল্লাহ আল্লাহ বেশিয়ে রাখলি ফজরের নামাজও চুপ কর। কিয়ামতের দিন আল্লাহ ডাকে এই চুনার পুকুরের করিম, এই শোনে করিম বলে আল্লাহ কি হয়েছে? বলে শোনে কি হয়েছে? যারে করিম তোদের চুনার পুকুরি জলসা হচ্ছিল, তুই মালটা ওয়াজ শুনতে গিলি। এবার আল্লাহ গিলুম। আল্লাহ বলছে হেবি, আরে করিম মাথায় টুপি দে গিলি। বলে ও আল্লাহ 600 টাকার মাল ফুরফুরাইতে লিস, সেইটা মাথায় টুপি মাথায় পরে ওয়াজ শুনতে গিলু। আল্লাহ বলছে হেবি। আরে করিম পাঞ্জাবি পরিলি। বলে হেই দেখ সৌরবাড়িতে যে মালটা পেয়েছে ওইটা পরে গিয়েছে। আল্লাহ বলছে হেবি। আরে করিম ওয়াজ শুনলি কটা বন্ধ? বলে কেন? রাত 1:30 পর্যন্ত। আল্লাহ বলে এটাও ভালো, জলসাই গেলি ভালো, ওয়াজ শুনলি ভালো, মাথায় টুপি দিলি ভালো, পাঞ্জাবি পড়লি ভালো, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারালি, এটাও ভালো। আরে করিম সত্যি কথা কয়া, এসার নামাজটা পড়িসালি। তখন জিবরাইল এসে বলে ও আল্লাহ ये तो পাকা সিটিং বাদ, ये तो ওয়াজ শুনতে গিল, ये কি নামাজ পড়তে গিল? এ ওয়াজ শুনতে গেছে, সোজা গিয়ে বসে রাত 1:30টায় উঠেছে, ঘরে এসে এড়ে গরুর মতো শুয়েছে, লুঙ্গি আর কাটে এ মাল 4th আসমানে। আমি ঠিক বললুম না ভুল বললুম? এসার নামাজ পড়ে নে
ফজরের নামাজও পড়বে না, বসে ওয়াজ শুনতে। সব জিবরাইল মিকাইল আজরাইল আর ওয়াজ শুনতে আছে, ও সর্বনাশ। পরে এসে যে জামা দেখলি মনে হবে পাক্কা আজরাইলের মামা। ঠিক বলছি না ভুল বলছি? এশার নামাজ পড়ে, বলো মুসলমানের বাচ্চা, এশার নামাজ পড়া কি? কথা বলুন, এশার নামাজ পড়া কি? জোরে বলুন। ফরজ। আচ্ছা, ফরজ কারে বলে? মালগুলো চুপ করে। ফরজ কারে বলে? আল্লাহর হুকুম। তাহলে এশার নামাজ পড়া ছিল ফরজ। কার হুকুম? কসম খোদা, এশার নামাজ পড়লে জান্নাত, না পড়লি জোরে বলো জাহান্নাম। বলো মুসলমানের ছানা, এই যে বসে ওয়াজ শুনছো, এখানে বসাটা কি ফরজ? কোথায় শিখেছো? কোন মাদ্রাসা পড়ো? সুন্দর ফরজ নয়। এখানে বসা কি ওয়াজিব? না। সুন্নাত তাও নয়। শর্ত নফল তাও নয়। তাহলে কি? মুস্তাহাব। কি বলো? ভালো করে শোনেন, মুস্তাহাব কারে বলে? যে আমল করলে ভালো। এই যে আপনারা বসেছেন, ভালো সব পাবেন, না বসলে কোনো গোনা হবে? জোরে বলুন, গোনা হবে। কিন্তু এশার নামাজ পড়লে জান্নাত, না পড়লি জাহান্নাম। এশার নামাজ বাদ দে, জিবরাইলের খালাতো ভাই বসে ওয়াজ শুনতেন, আবার মৌলবী সুবহানাল্লাহ বলতে বলি সুবহানাল্লাহ, ফেরেশতারা বলে শালা টুটি দিবে তো। এশার নামাজ পড়ে চিটিং বাজের বাচ্চা সুবহানাল্লাহ মারাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, এসব ভাষা বাংলার কোন বক্তার মুখে পাবেন না। আপনারা বসেছেন বলে আমি দুলা ভাই করে ওয়াজ করব না। শুনে এশার নামাজ ছেড়ে দিয়ে জলসা শোনে তারা, নিজের আপন মাকে ছেড়ে দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে যারা। বুঝতে পেরেছ না? আর একবার বলবো, ইনজেকশনটা কিরাম দিলু? এশার নামাজ ছেড়ে দিয়ে জলসা শোনে তারা, নিজের আপন মাকে বাদ দিয়ে বোর মাকে আম্মা জান বলে যারা। খোদার কসম, চুনার পুকুরের মুসলমান মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, তুমি আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে। কিন্তু আমাদের এই যে চেংড়া ছেলেরা বসে হয়েছে, এরা মসজিদে যায়? চুপ কর। চেংড়ারা মসজিদে যাবে দুটো কারণে। সত্যি কথা বলবো, বলছি চেংড়া মানে বুঝতে পেরেছেন তো? ওই যে সব মালগুলো একটু 15, 16, 17 বছর সবে একটু হয়ে উঠে, এ মালগুলো নামাজ পড়ে দুটো কারণ। নাম্বার 1, যখন নতুন নতুন চোখে ধরে, যন্ত্র গুলো বুঝতে পেরেছে আমি কি বলি, মুরব্বীরা ফটক ধরতে পারে। এ বাবু করি নতুন নতুন প্রেম করা ধরেছে, জোহরের আজান 12:30টায়, করিম সকাল 10টায় গা ধুয়ে উঁচু করে রেডি, জিবরাইলের চোখ বুলু হয়ে গেছে। ও আল্লাহ,
জোরে নামাজে এখন 3 ঘন্টা বাকি আর মালটা উঁচু করে রেডি। আল্লাহ বলে বুঝতে পারিনি, এই দেখ ও তো ছকিনার অ্যাকশন চলতেছে। জোহরে নামাজে গিয়ে করিম নামাজ পড়ে দোয়া করতেছে, রব্বানা যালামনা। আল্লাহ আসরের নামাজ পড়ে 22টায় ঢুকবো, ছকিনার চাঁদের মতো মুখটা যেন দেখতে পাই। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? যখন নতুন প্রেম করবে ও মালের নামাজের কথা কারোর বলতি কথা বলে না, তখন আল্লাহর কিরে বাপ যে প্যান্ট পরেছে হাঁটুর কাছে গাবলা খানে ছেঁড়া, শালা জানে আমেরিকাতে পরাবানু বোম মেরে তোর হাঁটু। ঠিক বলেছি না ভুল বলেছি? আর প্যান্টটা পরবে আল্লাহর কিরে বাপ পুরো ধনে খালির ওবরে, পিছন চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে, ঘাস ভর্তি, বুকি হাত মেরে উম্মতে মুহাম্মাদি। খোদার কসম আজ মুসলমানদের ভিতরে সব আছে নামাজ। জোরে বলো। তবে এখানে আমি হক কথা বলবো, যদি আপনাদের পছন্দ না হয় তারপরেও বলবো। কেন? নবীর মেম্বারে বসেছি, কারোর বাপকে খুশি করতে বসি নাই। শোনো বাবু, আপনারা আমাকে চেনে এই 2-3 বছর। আরে হ্যাঁ নেটে আমার বয়স 29 বছর। কত বছর? ওয়াজ করছি 23 বছর। বিশ্বাস হয় না? এটা চোখ বুলু হয়ে গেছে। মানে কি বলতে 6 বছর বয়সে ওয়াজ করছে? জি হ্যাঁ, মিথ্যা যদি বলি আমার গাড়ি নতুন হাটে ঢুকতে দেবেন না। আমার জীবনের প্রথম জলসা আপনাদের এই 22টা বাঁশবোনা গ্রাম। আলেমটা বেঁচে আছে কি আমার খেয়াল নেই, মাওলানা আব্দুল ওয়াহাব নাদবি আমাকে দাওয়াত করেছিল 2002 সালে। তখন আমার 6 বছর বয়স। আমার জীবনের প্রথম স্টেজ আপনাদের এই 22টা বাঁশবোনা গ্রাম। যদি আরো বিশ্বাস না হয়, মুফতি আমিনুদ্দিন সাহেব এখনো বেঁচে আছে, চালতা বেড়ে ওনার শরীর অসুস্থ ছিল, আমরা দোয়া করেছিলাম। ওই লোকের জীবনের প্রথম জলসা আমার ওনার সঙ্গে। কাল ওনার গিয়ে জিজ্ঞেস করেছে, খোদার কসম আমার 23 বছরের জলসার জীবনী নিগড়ে বলছি, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসা কমিটি যারা জলসা দেয় এ চিটিং বাজগুলো নামাজ পড়ে না। ঠিক বলি? যারা জলসা দেয় ওরা নামাজ, ওরা তো জলসা দিয়েছে, শুধু নামাজ পড়ে না। এই দেখ জলসার সভাপতি জলসার পরের দিন হাড়ি কলা নে দোকানে দিদি গেছে। এখন আসার সময় খুব জোর পেয়ে, মানে বুঝতে পেরেছেন তো, রাস্তার পাশে দাঁড়িয়ে চেনটা টেনে পাইপ বার করে যে স্টার্ট মারতেছে, শালা 5G স্পিরিটই চলতেছে। যেই পেজা পেরা হয়ে গেল, বাহাতে ঘন্টা নেড়ে ফুল প্যান্টে নেপটে বাপ কা বেটা জিবরাইল দুধতে দেখতে বেশ, বুঝলেন? জিবরাইল দেখাবে, জিবরাইল চোখ হলুদ হয়ে গেছে। ও আল্লাহ, এই মাল এরকম করে কি বলে? আল্লাহ, এই মাল কালকে জলসার সভাপতি সালো। আল্লাহ যা কাজ কর, শালা আদলাই জিরবাড়ি মাথায় ধার। খোদার কসম যারা জলসা দেয় অধিকাংশ এরা নামাজ পড়ে। জোরে বলুন।
আর যেসব আল্লাহর ওলিগুলো জলসা শুনতে আসে, যারা বসে মনে করছেন এরা ফেরেশতা, এ মালগুলো ওই 100-র মধ্যে 98 জন নামাজ তাহলে যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে না, যারা জলসা শোনে এরাও পড়ে না। আরো একটা সত্যি কথা বলবো, তলায় হাত দিয়ে চেক করে দেখবে যে হুজুর এখানে বসে ওয়াজ করতেছে ও যন্ত্র ভোরের বেলা চতুর্থ আসমানে শালা ফজরের নামাজ পড়ে না। খোদার কসম কমিটি নামাজ পড়ে না, সোজা নামাজ পড়ে না, বক্তা নামাজ পড়ে না, এ জলসায় আল্লাহর গজব পড়বে। পড়ছে না, পড়ে না। শালা জলসার মেলায় মেগা ফোন নাম্বার দে প্রেম করে নিকো পার্কে বসে যে ডিজাইনের পাপ করতেছে শয়তান পর্যন্ত কেঁপে ওঠে। আমি এই বাস্তব কথাগুলো বলি, এক শ্রেণীর লোকের সহ্য হয় না। সত্য কথা বলুন, জলসার মেলায় মেয়েদের ফোন নাম্বার দেয়া হয় না, হয় না। যে মালগুলো হয় বলতে যে বেশি, এই মালগুলো সব পকেট চেক করে দেখো, এখনো 2টো নাম্বার পাবে। কারণ ওরা তো ওষুধ মাল, ওরা তো জানে। খোদার কসম চুনার পুকুরের মুসলমান 2টো পায়ে ধরে বলে যাচ্ছে, নবী বললেন মান তারাকা সালাতা ফাকাদ হাদামাত-দ্বীন। খোদার কসম নবী বলেন ভাই নরেন্দ্র মোদি আমার দিনটা ধ্বংস করে দেবে। আরে ওর বাপ ফেরাউন পারেনি, ও কালকে গার ফেরাউন পারবে? জোরে বলে। যোগী আদিত্যনাথ 2টো মাদ্রাসা ভেঙে দিয়ে 2টো মসজিদ কেড়ে শালা মুখটা দেখেছে পুরো সরের তোড়ের মতো। ও মনে করে ইসলাম শেষ করে দেবো। খোদার কসম নবী বলে যাচ্ছে কাথির শুভেন্দু অধিকারী আমার দিনের ক্ষতি করবে না, দিনের ক্ষতি করবে কারা? মান তারাকা সালাতা ফাকাদ হাদামাত-দ্বীন। যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে, আশিকে রাসূল বলে দাবি করবে, কিন্তু আমার নামাজ ছেড়ে দেবে, আমি নবী বলে যাচ্ছি ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। বলো মুসলমানের বাচ্চা প্রতিদিন নিজের হাতে 5 বার দিন ধ্বংস করছি না করি না? এ বাবু করিম দোকান খুলেছে, দোকান খুলে 12টা বাজে, গ্রামের ছেলেরা গিয়ে বলতে আরে করিম আজকের বেচা কেনা কিরম হলো? বলে ছি 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 বলি সকালবেলা যে কার মুখ দেখলো শালা আজকের কিছু হয়। আগো যে মাল ও নিজে ফজরের নামাজ পড়ে ওর থেকে খারাপ মুখ আর 2 নাই কারোর আছে? এরা আমার ওয়াজ শুনছে না? এই ভাই ও নিজে সকাল 8টায় ঘুমিতে উঠে ষাঁড়ের মতো ঘরের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করে কলম ধোয়ে আর দোকান খুলতে যায় বিসমিল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? শালা ফজরের নামাজ পড়ে না, মুখে পানি লাই না, আর দোকান খুলছে বিসমিল্লাহ বলে। লোককে জিজ্ঞেস করতে বলে কার মুখ দেখিস তার ঠিক নেই। শালা তুই নামাজ পড়িনি, তোর থেকে খারাপ মুখ দুনিয়ায় আর কারণ নেই। ঠিক বললাম না? এখানে আলেম ওলামা বসে আছে, জিজ্ঞেস করলেন খোদার কসম একটা সত্যকারের হাদিস বলবো, যারা ফজরের নামাজ পড়ে না, বলবো যারা ফজরের নামাজ পড়ে না এ মালগুলোর কানে শয়তান মুতে দেয়। কি করে? আমার ভাষা দেখেছে আপনারা অনেকজন মনে মনে করছে কারিমুল্লাহ ভাই তো এখানে বলতে পারতো যে শয়তান কানে পেশাব করে দেয়। মুদ ভাষাটা বললো কেন? কেন বলি যে আপনি বুঝতে পারেনি? মোল্লা ছানারা এখন কালা, কি কালার অভিনয় করছে, কালার কানে
আওয়াজ পৌঁছাতে গেলি পেশাবটা বললি এ মালেরা বুঝতে পারবে, যখন মুদ্রা বলবো এদের সেন্টিমেন্টে লাগবে। এই ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, যারা আল্লাহর নামাজ পড়ে না, নবী বলে যাচ্ছে আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। আমরা সকলে নামাজ পড়বো? জোরে বলো। চিটিংবাজি ইনশাআল্লাহ। আপনাদের মসজিদের ইমাম আছে? কত বছর আছে? তোমাদের গ্রামের ইমাম 2 বছর 24 ঘন্টা তোমাদের মসজিদে আছে। ফের এখানে তবলিগের কাজ ফুল দমে চলে। তবলিগের লোকেরা তোমাদের ইমাম 2 বছর ধরে তোমাদের নামাজি করতে পারে, আর আমি 2 ঘন্টার জন্য এসে 15,000 টাকার ভাড়াতে মৌলবি তোমাদের যারা যে জামাতের লোকেরা বিনা স্বার্থে নামাজের দাওয়াত দেয় তারা তোমাদের নামাজি করতে পারে। 2 বছর ধরে ইমাম নামাজি করতে পারে, আমি 2 ঘন্টার জন্য এসে নামাজি করে দিয়ে যাবো। শালা এটা শয়তানও বিশ্বাস করবে? কথা বলে না, পাকা মিশে কথা আমি কি করে বলবো? আমার ওয়াজ শুনবে, ভয়তে যাচ্ছি না, মারামারি হবে বলে। যন্ত্রণা কার বলে? শালা প্রসব যন্ত্রণাতে বড় যন্ত্রণা শুরু হবে। শোনো, শুকরের গোশত খাওয়া কি বলছেন? কি হারাম? আচ্ছা, কুকুরের গোশত খাওয়া সব জায়গায় নয়। দেখেছো এদের চোখ নীল হয়ে গেছে, বলে কিরাম ওয়াজ করছে। শুনে নাও, এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা থাকার দরকার। শুনে নাও, শুকরের গোশত, কুকুরের গোশত সব সময় হারাম। কেন? ভালো করে শোনে, এমন জায়গায় গিয়ে পড়েছো সেখানে শুকর আর কুকুরের গোশত ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। ওটা না খেলে আপনি মরে যাবেন। আচ্ছা বলো, শুকর এবং কুকুরের গোশত হারাম করেছে কে? কথা বলে না কে? আল্লাহ। যে আল্লাহ শুকুর আর কুকুরের গোশত হারাম করেছে, সেই আল্লাহ আবার পারমিশন দিচ্ছে বাঁচানোর জন্য। আমি আল্লাহ বলছি ওই সময়ে ওই টাইমে তোর জন্য হালাল করে দিলাম। কিছু বুঝতে পারলেন না? জান বাঁচানোর জন্য ওই মুহূর্তে ওই সময়টার জন্য খাবার পারমিশন দিয়েছে কে? চিল্লে বলুন। ডেঞ্জারের কথা শুনে নেন। আপনি যদি মনে মনে করেন আমি মরে যাই যাবো, শালা সরের গোশত কুকুরের গোশত খাবো, আমি খাবো, মরে যাই যাবো, আত্মহত্যার গুনাহ হবে। কথা শুনছো কেন? যে আল্লাহ তোকে অপশন দিল, যে আল্লাহ হারাম করেছে আল্লাহ তোর হালাল করছে, তুই চালাকি মেরে জান বাঁচালি না, আত্মহত্যার গুনাহ। ওয়াজ এইবার শুরু হচ্ছে, শোনেন। খোদার কসম, শুধু শুকরের গোশত আর কুকুরের গোশত হারাম নয়, সুদের টাকা দিয়ে, জেনা টাকা দিয়ে, জুয়া টাকা দিয়ে, গরিবের হক মেরে, ইয়েতিমের অধিকার কেড়ে, বিধবাদের অধিকার কেড়ে, গীতাঞ্জলির ঘর থেকে 20,000 বিসমিল্লাহ বলে ছেড়ে গরিবের জব কার্ডের টাকা সুবহানাল্লাহ বলে 500 টাকা তার দিয়ে বাকি 2700 টাকা নিচে নিয়ে যদি হরিণের গোশত, গরুর গোশত আর মুরগির গোশত কিনে আনো, সেটাও হারাম।
এ ওয়াজ বুঝতে পারছো না শুধু শুকরের গোশত আর কুকুরের গোশত হারাম নয়, গরিবের হক মেরে ইয়েতিমের অধিকারকে সুদের টাকায়, দালালির টাকায়, গরিবের টাকায়, জনগণের হক মেরে রাস্তার টাকা, ঘরের টাকা, জব কার্ডের টাকা ঝেড়ে ওই টাকা দিয়ে হরিণীর গোশত এনে খাওয়া শুকর আর কুকুরের থেকে ডেঞ্জারেস হারাম। এই ঠিক বললুম না ভুল বললো? কিন্তু মোল্লাদের এসব ওয়াজ ভালো লাগবে কেন? বললি তো গায়ে লাগবে শালা। আল্লাহ কি আমি নবীর মেম্বারে বসে বসে আল্লাহ সাক্ষী, আমি গতকালকে হাওড়া জেলায় জলসা করছিলাম, আমি ওখানে বলছিলাম কথাটা আমার হঠাৎ মনে পড়লো। আচ্ছা আপনাদের এদিকে হিন্দু আছে? হিন্দু আমার কথাটা চেক করলে হিন্দুদের ওদের একটা প্রথা আছে, ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হবে, অন্য জাতির ছেলে ব্রাহ্মণ হতে পারবে না। আচ্ছা বলে আমাদের মুসলিম শরিয়াতে এমন কোন আইন কানুন বিধান আছে যে পীরের বেটা পীর হবে? কথা বলে না, আলেমের ছেলে আলেম আর কেউ হতে পারবি না। আর খোদার কসম আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে, এই 2025 সালে এই তিনটে জিনিস যার ভিতরে আছে এর মতো আল্লাহর ওলি এই জামানায় নেই। কটা জিনিস জোরে বলুন? নাম্বার 1, হালাল খেতে হবে। কি? চুপ করে, গোড়াই গন্ডগোল। কারা হালাল খাবে? শালা সারাদিন রোজা করে ইফতারি করতে যে আল্লাহর কি রে বাপ, গ্রুপ লোনের টাকা। বিসমিল্লাহ, ঠিক বলছি না ভুল বলছি? গোড়াই গন্ডগোল তো রেগে যাবে। মদখোর মসজিদে গেলি জুতো বেটা করেন না? এই বাঁদরের বাচ্চা, হারামখোরের বাচ্চা, চিড়িংবাজের বাচ্চা, মদখোর মসজিদে গেলে যদি জুতো বেড়া করো, সুদখোর মসজিদে গেলে বোনাই বলে সামনে দাঁড়াতি দেন কেন? এই কথা শুনছো না? মদের থেকে ডেঞ্জারাস মদ খেয়ে মসজিদে গেলে টুটি ধরে বার করে দিচ্ছে। সুদখোর মসজিদে গেলি অদুলা ভাই দাঁড়াও, আমি ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না। আর কিছু মসজিদ কমিটি আছে শালা এত হারামি, এত সিটিং বাজ। এই দেখো মদখোর, সুদখোর, হারামখোর মার ভাত দেয় না, শালা দেখার দরকার নেই। 10,000 দিলে বিসমিল্লাহ বলে নে মসজিদে কাজে লেগে দিলে। ঠিক বলছি না ভুল বলছি? এই বাঁদরের বাচ্চা, তুই নামাজ পড়িস না, তোর টাকা আমাদের মসজিদে পাথরের দরকার। তুমি ইমাম তো মসজিদে দাঁড়িয়ে বলছো বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? ওর মতো বেনামাজি বাঁদরের বাচ্চার টাকা নিয়ে মসজিদে পাথর বসানো হবে? কথা বলে না। এ দাঁড়িয়ে বলতে, এই তো রোজার মাস আসছে, রোজার আগে শুক্রবার, মাতোয়ালি সাহেব শোনো, সারা মাস মসজিদে যত খেজুর, হেভি খেজুর দেবো, মক্কা মদিনা হেভি খেজুর দেবো, আর যত ছোলা চিনি দরকার আমি একা দেবো। বলো মুসলমানের বাচ্চা, ও মার ভাত দেয় না, ওর টাকার ইফতার কোন রোজাদারের রোজা খোলা হালাল হবে না, হারাম হবে। যে যার নিজের মাকে ভাত দেয় না, তার টাকার ইফতারি নেন কেন? যে বাপের সাথে কথা বলে না, ওর মতো হারামখোর, ও আল্লাহর সাথে ওর কোনো সম্পর্ক নাই, ওর টাকা মসজিদে আসবে কেন? ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ থেকে তোমার মায়া বেশি। এই বাবু, ওয়াজ কি করা হয়ে যাচ্ছে? আমার আর দাউদ এই লাইনে হবে? একবার তকবীর দেবো? কি বলছেন? কি দেবো? দাও না। নারে তাকবীর।
আমার ভুল হয়ে গেছে, মাফ কর দিন আল্লাহর কি রে বা, আমার মাফ কর দিন, আজ জীবনে তকবির দিদি বলবো। শালা তকবির দেয় দেখো যেন পাতলা হাগা হয়েছে। আল্লাহর নামে তকবির দেবেন, আল্লাহু আকবার মানে কি? এতদিন ওয়াজ শুনে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান শিখেছে, মানে মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথা লেগে দে আগো কাজ হবে। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আকবার মানে মহান, আকবার মানে কি? হ্যাঁ আকবার মানে বড়। দাঁড়াও চাটা খাই দাও। এই দেখো এ চাচা তো ডেঞ্জারেস মাল গো, এ তো জিবরাইলের ফুল তো ভাই। হ্যাঁ এ বাবু একবার তকবীর দেবো, আল্লাহকে বড় বলবেন, এমন আওয়াজ দেবে চুনার পুকুরে ইতিহাস মরণ তকবীর দেন। যে মাল গোটা কুটুম বাড়ি এসে আগো কুটুমরা না আসেনি, ও চিটিং বাজার বাচ্চা গোটা কেউ জলসায় আসবে। আল্লাহর কিরে ভাবিয়েছে কুটুম বাড়ি, শালির বাড়ি, ভাবের বাড়ি, বিসমিল্লাহ বলে গোশত চাকরি চাকরি 3 কিলো ঝেড়ে দে। এ বাবু আর সবচেয়ে এখন শালির নে শালাদের নে গল্প করতে কেন? এই একটা সুযোগ, কারিমুল্লাহ উঠেছে, সব ওখান ভরে গেছে, কোন আল্লাহর ওলি কেরামে নি, আই দুজন আই লাভ ইউ খেলি। ঠিক বলছি না ভুল বলছি? দেখো মালগুলো সব কুটুম্বিতে করছে, ঘরে যাবে কবে? কালকে। তবে ভয় নেই, কালকে সকালে যাবি ইনশাআল্লাহ, দুপুর বেলা আর একবার ঝেড়ে তবে যাবে। ঘরে যাবে গিয়ে গ্রামের লোক জিজ্ঞেস করবে কোথায় গিয়েছিলি, বলে জামার বাড়ি ওয়াজ শুনতে গিয়েছিলাম চুনার পুকুরে। কত বড় চিটিং বাজের বাচ্চা, জলসা শুনতে এসে 1 মিনিট এখানে বসে। এমন তকবীর দেয় ও চিটিং বাজগুলো চোখ নীল হয়ে যায়, যে মুজমাই ভূমিকম্প হচ্ছে, শালা ধল্লি ধুলো দেবে, গড়ি গোরা খেপে গেছে। এইরকম আওয়াজ দাও নারে তাকবীর। যুবকরা সব 1 জানুয়ারি করে না চেপে নেওয়া যাবে, ও মালগুলো যারা দেড় আস থাক, ওরা বসার মাল না, থাক থাক থাক। এই বাবু আমাদের যুবকগুলো তকবীরের আওয়াজ দেখে বুঝতে পারছি জব্দ হয়ে গেছে, কারণ সামনে 26শে জানুয়ারি গেল না, কবরে গেলি আল্লাহর কি রে বাবা, শুধু ফেরেশতারা উদুম চালাবে, গুপ গাপ গুপ গাপ গুপ গাপ গুপ গাপ। ও ফেরেশতা এ কি হয়েছে? শালা চুপ করে শুয়ে যা। 26শে জানুয়ারি ডিজে বেজেছিল, তার রিমাইন্ড চলতে সহ্য হবে তো? এই যুবক ছেলেরা একটু পাওয়ার ওলা আওয়াজ দাও নারে তাকবীর। আর একটু ঝেড়ে মারো না নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা সিটিং বাদ, শালা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে আমরা নামাজ পড়তে ভালোবাসি। ঠিক বলছি না ভুল বলছি? আর জুমার কিছু কিছু আল্লাহর ওলি আছে দেখবে জুমার দিন মসজিদে গিয়ে জিকির করতে, ওদিক খুতবা হচ্ছে, এ মাল বসে বসে। ঠিক বলছি না ভুল বলছি? শালা দেখলি মনে হবে যেন মুরগি ব্যায়াম হয়। আর কিছু কিছু চুলকুনি মৌলবি আছে, এরা আবার ফতোয়া দেয় মসজিদে গিয়ে যারা ঘুমোয় ওটা রহমতের ঘুম।
আগে ওটা রহমতের গুণ না শালা গজবের গুণ। কথা বল। আরে শুক্রবার জুমার নামাজ দূরে কাজ কেন? আরে খুতবার গুরুত্ব বোঝানো হয়েছে। খুতবা শোনা ওয়াজিব, যার খুতবা নেই তার জুমার নামাজ নেই। এ মাল খুতবা হচ্ছে বসে 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 বসে, ঠিক বলছি না ভুল বলছি? আর ওই মাল পাতপুকুর দাঁড়া চারা মতো মেয়ে তুলে আমাদের ডায়মন্ড টকিজে ব্যালকনি বসে 3 ঘন্টা বই দেখবে। আর কে যে ডিজাইনের বাপ চালাবে, শয়তান যদি ও চোখে পেটো বোম মারে 3 ঘন্টায় ও শালা 2 মিনিটের জন্য ঘুমোবেন। ঠিক বলছি না ভুল বলছি? আর মসজিদে এসে ঘুম ধরছে, এটা গজবের গুণ। এই কথাগুলো বলি আমি সহ্য করতে পারি না, বলে ও বাচ্চা চাবাল বেশি পাকামি করে। আগো আমার একটা কথা কেটে দিতে পারবেন? এই যে 2025 সাল চলছে, খোদার কসম এখনো পর্যন্ত সত্যি কথা বলো, অনেক মসজিদই তালা চাবি সন্ধ্যের পরে মারে না মারে? চুপ কর। কেন মসজিদে তালা চাবি মারে কেন? আরে সত্যি কথা বলবে তো? কেন? হ্যাঁ সত্যি কথা বলবো, লজ্জা কি? চুরি আর ভয়। আমি যদি ঘুরে বলি নতুন হাটের মুচো মানে ছানা, বলো মসজিদ কাওড়া পাড়ায় থাকে না মোল্লা পাড়ায় থাকে? মসজিদ বাকি পাড়ায় থাকে না মোল্লা পাড়ায় থাকে? বলো মুসলমানের বাচ্চা, মসজিদে তালা চাবি মারা হয় বাগদিদের কাওড়াদের ভয়ে না মোল্লাদের ভয়ে? ইয়েস বললি তো জ্বালা করবে। 2025 সাল, মানুষ চাঁদে চলে যাচ্ছে। 1 সেকেন্ডে ফোন পে লাখ লাখ টাকা চলে যাচ্ছে। বলো মুসলমানের বাচ্চা, এখনো পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না? হয়? এই সত্যি ধরা পড়লি, ধরতে পারলি, বলে আল্লাহর কি রে বুঝতে পারি। তার মানে কি? ধরতে পারলি ইন্না লিল্লাহ, আর না ধরতে পারলি আলহামদুলিল্লাহ। খাদিমসের মাল পেয়ে বলি মাশাআল্লাহ। যে জাতি এখনো পর্যন্ত খোদার ঘরে চুরি করতে গিয়ে হাত কাঁপে না, শুনে নেন আমি যে 3টে পয়েন্ট তুলেছিলাম, এই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলিকে 3টে জিনিস থাকতে হবে। 3টের মধ্যে একটা হালাল খেতে হবে। এটা শুধু মদ্যদের দ্বারাই হবে। কথা বলে না, সবার দ্বারাই। তুমি যদি সব বুঝবে তা আমি বলছি গাল। এই শোনে মুরব্বী আব্বারা, আপনাদের এখানে আচ্ছা কোন মহিলা এরাম আছে যে কোন মহিলা আপনার স্বামীর বাড়ি টিকতে পারে? স্বামী মদ কর মাতাল, মদ খেয়েছে খুব অত্যাচার করে, ওই জন্য স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে এসছে। এরম ঘটনা আছে না নেই? আরে কথা বলে না, আমাদের ওদিকে আছে, এরম অনেক জায়গা আছে না নেই? কিন্তু খোদার কসম আমি গোটা বাংলায় চ্যালেঞ্জ করছি, একটা মহিলা আমাকে দেখান যে মহিলা স্বামী ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে এসছে, স্বামী হারাম খায় আর নামাজ পড়ে না বলে। স্বামী মদ কর বোতল খায়, স্বামী গাজার কলকে টানে, মানে বুঝতে পারছেন কি কি কলকে? এবার এই যারা গোজার কলকে টানে, খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, 30 বছর বয়স, আমি আমার ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে 2-4টে মদ খোদ খোদ ছিল। আগে বয়স্ক লোকেরা 2-4 জন খেত না, খেত না, তাও বিদেশি মাল নয়, বাংলা মাল। শালা 20 টাকার খেলি ও গ্রামের লোকের চোখের ঘুম হারাম করে দেবে। 20 টাকা। আর এখন শালা জন জন ছাপাল্লা আল্লাহর কি রে বাপ, বোঝে বোঝে কলকে টানবে।
এ ঠিক বলছি না ভুল বলছি? আর এদের মুখ দেখলি, গাঁজাখোরের মুখ দেখলি বুঝতে পারবে পুরো কুকুরের পোঁড়ের মতো। ঠিক বলছি না ভুল বলছি? শোনেন, খোদার কসম, স্বামী গাঁজাখোর মদখোর ছেড়ে চলে এসছে, স্বামী হারামখোর, স্বামী বেনামাজি। কোন মহিলা দাঁড়িয়ে বলেছে, এই স্বামী দাঁড়া, আমি সেই ফাতেমার উত্তরসূরি, যে বেটি ফাতেমা, যার মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আসমানের চাঁদ সূর্য দেখতে পাই নাই, আমি সেই ফাতেমার উত্তরসূরি। শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি হারাম খাওয়া না ছাড়বে, আর যতক্ষণ না হালাল খাবে, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়বে, তোমার ঘর করব। কথা বলে না করব, তাহলে 100-র মধ্যে 95টা মদ্য সোজা হয়ে যেত না যেত? কথা বলে না। আসলে কি বলতো, আমাদের মালগুলো বিড়ে যাওয়া সব থেকে বড় কারণ বলবো, সত্যি কথা বলবো, জমি ভালো না। কি ভালো না? জমি ভালো হলে ফসল ভালো হবে। বাঁদরের বাচ্চা বড় পীর সাহেবের ওয়াজ শুনতে, বড় পীর সাহেবের জমি জানো, বড় পীর সাহেবের মা কোরআনে হাফেজ হয়েছে, এটা বড় পীর সাহেবের কৃতিত্ব নয়, বড় পীর সাহেবের মায়ের কৃতিত্ব। বড় পীর সাহেবের মা নিজে 18 পারা কোরআনে হাফেজ ছিল, মা হাফেজ, ছেলে হাফেজ। আর আমাদের মেয়েরা সব 12 বাজালির বেড়ে 14 বাজালি, এরা নাকি 18 পারা কোরআনের হাফেজ, ইনশাআল্লাহ 18টা হিন্দি গানের হাফেজ। বড় পীর সাহেবের মা কে দুধ দিত ওযু করে, বড় পীর সাহেব দুধ খেত, আর বড় পীর সাহেবের মা নবীর উপরে দরুদ পড়তো, সুবহানাল্লাহ বলো। আর আমাদের মেয়েরা বাচ্চা দুধ দেবে, এদিক মোবাইল, আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে, তো ওর জমির ফসল ভালো হবে। কথা বলে না, পেটে 8 মাসে বাচ্চা নে পাগলু বই দেখতে। খোদার কসম, মা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তাহাজ্জুদ গুজারি হয়, ছেলে পশ্চিম বাংলার তবলিগের জন্মদাতা মগরাহাটের হক সাহেব হুজুর হবে। জোরে বলুন। মা ভালো, তার বাচ্চা ভালো, জমি ভালো, ফসল ভালো। আর একটু বলবো না, ছেড়ে দেবো। এ বাবু কি বলছো? 2-4টে মালের গায়ে লাগতেছে না? তোমরা তো নিচে বসে আছো, কি বুঝতে পারছো? মালগুলোর মুখটা শুইকে রাই জানে এ কিরাম ওয়াজ হচ্ছে। আসলে কি বলুন তো, হক কথা বললি গায়ে লাগবে না লাগবে নি? রোগের রুগী ছোটকাবে, যখন টিটিনাস ডাক্তার দেয়, আগো রুগী ডাক্তারের আই লাভ ইউ বলে, ও বাপ ছেড়ে দে বাপ, ডাক্তার কথা শুনে টিটিনাস দিলি তবে যন্ত্রণা প্রয়োজন মরবে। খোদার কসম, কোরআন হাদিসে টিটিনাস দিচ্ছি, শুনে যাও। হালাল খাও, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ো। কি বড় এখানে এমন একটা মশলা বলবো, কালকে থেকে পুরো গ্রাম ধোঁয়া উড়ে যাবে। শোনেন এ বাবু, মশলাটা কিন্তু ভালো করে শুনতে হবে। একটা ইয়ং ছেলে, ইয়ং কেন, একটা পুরুষ হাতে করে একটা বিদেশি মালের বোতল, বুঝতে পারবেন? চুল্লু নয়, অফিসার চয়েস। মালগুলোর হাসি দেখে বোঝা যাচ্ছে, চেকে দেখে ইনশাআল্লাহ। এই শোনে, হাতে করে বিলিতি মদের বোতল, মদ খেয়ে প্রকাশ্য রাস্তা দিয়ে ঘুরছে। বলো মুসলমানের বাচ্চা, যে যত গরিব হোক, কারোর বোন কারোর মেয়েকে ওর মতো হারামখোরের হাতে বিয়ে দেবে? কথা বলে না দেবে?
কারোর বোনাই মদ খায় না, কারো জামাই মদ খায় না, মোল্লারা না মদ গেলি কোম্পানি বসে যাবে। এ ঠিক বলছি? কেন কারো জামাই ছেলে বাপ মদ খায় না? হ্যাঁ, তুমি বলো কেন মেয়ের বিয়ে দেবে না, এটাই বলো। ও প্রকাশ্য মদখোর, প্রকাশ্য খেয়েছে, কেউ গোপনে খায়, গ্রামের লোক বুঝতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, আমি যদি ভুল বলি এখানে দেবন্দি আলেম আছেন, আমার ভুলটা শুধরে দেবেন। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, কোন পুরুষ কোন বেটা ছেলে সারা দিন নয়, সারা সপ্তাহ নয়, সারা মাস নয়, সারা বছর যদি মদ খায়, শুধু মদ খায়, অন্য কিছু খায় না, আই দিস চ্যালেঞ্জ, ও কাফের হবে না। আর আগে শুনেলেন আমি মদ খোরদের সাপোর্ট করছি না। মদ খাওয়া, মদ খাওয়া কবিরা গুনাহ। মদ খেলে 40 দিন সেজদা কবুল হয় না। বাট কেউ মদ খেলে সে কাফের হবে না। খোদার কসম, বলো চুনার পুকুরের মুসলমানের বাচ্চা প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, যে মদ খেলে কাফের হবে না। প্রকাশ্য সুদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, যে সুদ খেলে কাফের হবে না। খোদার কসম, আমেনার লাল, আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, আমেনার লাল, রসুল খোদা, রব্বে মেহবুব, বিশ্ব নবী বলে যাচ্ছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদি কোন মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, ইনকার করে, নবী বলে যাচ্ছেন ও কাফের হয়ে যায়। বলো মুসলমানের বাচ্চা প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, প্রকাশ্য বেনামাজির হাতে মেয়েকে কি করে বিয়ে দিলে? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? গরিব হোক ভিখারি হোক, নামাজি ছেলেদেরকে মেয়ের বিয়ে দাও। খোদার কসম, যে আল্লাহর হক আদায় করে সে তোমার মেয়ের হক আদায় করবে। ঠিক বলিছি না ভুল বলিছি? খোদার কসম, আমার মূল কথার এক কথা। আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি চুনার পুকুরে এতগুলো যুবক এখানে বসে আছে, তোমাদের পায়ে ধরে বলে গেলাম, এক হাতে কোরআনকে মজবুত করে ধরো, আর এক হাতে নামাজের পাটিকে ধরে নাও। খোদার কসম, আমার আল্লাহ আছে, আল্লাহর মদদ পাবে। আরে মুসলমানের বাচ্চা, যে আমেরিকা এক সময় বলেছিল ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেব, সেই আমেরিকার গোটা একটা শহর আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জোরে বলো। তোমরা মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, খোদার কসম আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহ তোমার এই মাথাকে গোটা দুনিয়ায় নত হতে দেবে। জোরে বলো। এতক্ষণ ওয়াজ বললুম তো, এবার জালি মাল ধরছি, দেখে বুঝতে পারবেন জালি মাল কারা। যে উঠবে মনে করবেন পাক্কা জালি মাল। ধরেলেন, এই বাবু আমার 10টা পর্যন্ত সময় দেওয়া ছিল, সময় বেশি বাকি নেই, তবে আপনারা কম বেশি আমার হ্যাঁ না জন্মের পরে আমার মাকে আমি দেখিনি। খোদার কসম, আমার মা আমাকে দেখেনি। ঘুরে যে বেটা ছাবাল হলো না মেয়ে ছাবাল হলো, মালটা কেলে হলো না পরিষ্কার হলো, একটু দেখি। আল্লাহ সুযোগ দেয়নি, আমিও আমার মাকে দেখিনি। আমার মায়ের স্তনের দুধ এক ফোঁটাও আমি পাই নাই। কসম খোদার, আমি এই রকম একজন ওয়ানার, আমার মা আমাকে প্রসব করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। তাহলে আমি কিভাবে মানুষ হয়েছি বুঝতে পারছেন?
কথা বলে না, বুঝতে পারছি। এমনি মালটা পাওয়ার পেয়েছি, বিভিন্ন মসজিদে গিয়ে বলে আসি, ও হুজুর এক কাজ করবে, মাঝে মাঝে বিনাই উজু ফজরের নামাজ ঝেড়ে দেবে। যেদিন খুব ঠান্ডা পড়বে উজু করুন। কেন? যেরাম কুকুর সেরাম মুগুর মার। চুপ করে। আমি 2 ঘন্টা ওয়াজ করবো 15,000, 1 টাকা কম দিলি কিয়ামতে পুজো লব। খোদার কসম, আমি মাল আলাদা ডেকে এনে কথা দিয়ে কম দিলি কিয়ামতে ধরবো। তোদের আমি বলিছি আমার দাউদ দে, কথা বলে না। তোদের গ্রামে বলছি আমি, শালা তোরা তো নিজের মার ভাত দিই না, আউরির দুধ থেকে দেখা পেলি। আচ্ছা, তোদের গ্রামের মা আপদ বিপদে পাশে দাঁড়ায়। তোদের গ্রামে কেউ মরে গেলে আমি কালকে আসবো। চুপ কর। আজকের আমার 2টো জলসা, কালকে 2টো জলসা আমার বয়ে গেছে। তোর বাপ মরে গেছে